হরে কৃষ্ণ, সব কৃষ্ণর নামে ছেড়ে দিয়েছি। লাগিয়ে রাখেন, আমিও লেগে আছি। হরে কৃষ্ণ। পৃথিবীর সৃষ্টির শুরুতে সর্বপ্রথম আমাদের যে মন্ত্র ছিল, গায়ত্রী মন্ত্র, তা বিশ্বামিত্রই সর্বপ্রথম গায়ত্রী দেবীকে সন্তুষ্ট করেছিল। ওং ভূর্ভুবস্সঃ তস্সবিতুর্বরেণ্যং ভর্গদেবস্য ধীমহি ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ। তো এই যে মন্ত্রটা, এই মন্ত্রটা আমাদের কিন্তু সৃষ্টির সর্বপ্রথম মন্ত্র, মনে রাখবেন। আর এই মন্ত্র দিয়ে বিশ্বামিত্র কিন্তু ত্রিশঙ্কুর জন্য এক স্বর্গ বানিয়ে ফেলেছিল। তাহলে এই মন্ত্রের মধ্যে কত শক্তি আছে আপনি বুঝতে পারছেন না। বর্তমানে অনেক কথাবাচকরাও এই মন্ত্র বলতে বারণ করে, সবাই না, যারা প্রচণ্ড জ্ঞানী তারা কিন্তু বারণ করে এই মন্ত্রটা এখন করতে। এটা সর্বপ্রথম মন্ত্র, কেন বারণ করে সেটা কখনো ভাঙেনি, কিন্তু আমার যেটা মনে হয় যে এই মন্ত্রটা তারা করতে বারণ করে কেন, শুনুন। আপনার ঘর রং করলেন, 10 বছর পরে ধুলো পড়লো, 20 বছর পরে হালকা হালকা রং উঠে গেল, 100 বছর পরে জরাজীর্ণ হয়ে গেল, ক্ষয় আছে। পৃথিবীতে সব জিনিসের ক্ষয় আছে। তা আপনি এবার বলতে পারেন তাহলে মন্ত্রের কিসের ক্ষয়? মন্ত্রের ক্ষয় নেই, কিন্তু এখন যে কালটা চলছে এই কালে ক্ষয় হয়েছে। আপনাদের আমি বোঝাতে পারছি কিনা জানি না। পৃথিবীর মধ্যে সবচেয়ে ভারী কী? তাকে বলা হয় পাপ। পাপ কি দেখা যায়? ধরতে দিবি কখন কান্না করে? যখন পাপের বোঝা বেড়ে যায়। তো এই ভারী সে ভারী নয়, লোহার মতন ভারী কিছু নেই। লোহার থেকেও ভারী প্লাটিনাম, প্লাটিনামের থেকেও ভারী কত ধাতু আছে, খুব ভারী ভারী ধাতু আছে। এ ভারী সে ভারী নয়, এ হচ্ছে পাপে ভারী, যা দেখা যায় না। তা পাপের ভারীতে কিন্তু পৃথিবী কাঁদে। তো এই মন্ত্রটা ওং ভূর্ভুবস্সঃ তস্সবিতুর্বরেণ্যং ভর্গদেবস্য ধীমহি ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ, এই মন্ত্রটা এখন এই কালে না করাই ভালো। কারণ আমাদের যে কাল, এই কালে ক্ষয় ক্ষয় ধরেছে। সত্যযুগ একটা আলাদা টাইপের বাতাবরণ ছিল, ত্রেতা যুগে একটু কমে হলো, দাপর যুগে একটু কমলো, আর এটা কলিকাল, পুরো দূষণ আমাদের বাতাবরণ। এর মধ্যে এরকম সত্য এবং সাত্ত্বিক মন্ত্র বলতে পারলে রিয়াকশন উল্টো হয়ে যেতে পারে। মন্ত্র ঠিক আছে, বাতাবরণ ঠিক নেই। অনেক মন্ত্রই, অনেক কথাবাচক আছে, অনেক মন্ত্রই বলতে বারণ করে, কিংবা তারা এখন খালি হরির নাম করতে বলে। এই যে শ্রী চৈতন্য আমাদের হরিনাম দিয়ে গেছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলছে কলিকাল পুরো পাপে ভরা। এই পাপ থেকে উদ্ধার করতে গেলে এই 16 নাম 32 অক্ষর তো আপনাকে বলতে হবে, তবে পাপ থেকে মুক্ত হবেন। আর আমি কেন বলছি মন্ত্রটা কেন জপতে না, কারণ আমি রং দিয়ে বুঝিয়ে দিলাম। একটা ঘর যদি রং করেন, সেটা 10 বছর পরে ধুলে পড়বে, 20 বছর পরে আবছা হয়ে যাবে, 100 বছর পরে জরাজীর্ণ হয়ে যাবে। তা রংটা গেল কোথায়? তেমনি মন্ত্রটা ঠিক আছে, কিন্তু বাতাবরণ ঠিক নেই। মানে সেই সময় যে আবহাওয়া ছিল, সেই আবহাওয়া এখন আর নেই। তা এই আবহাওয়াতে এই মন্ত্র উল্টো রিয়াক্ট হয়ে যাবে। অনেক কিছুই কলিকালে বারণ আছে, যজ্ঞ করা বারণ, এই করা বারণ, ওই করা বারণ। তা যাই হোক, চলুন আজকে যে প্রসঙ্গে আমি কথা বলবো সেই প্রসঙ্গে যাই। আজকে আমি আপনাদের সঙ্গে কথা বলবো 84 লক্ষ যোনি সম্বন্ধে। কি 84 লক্ষ যোনি কথা অনেকে শুনেছেন? 84 লক্ষ যোনি, 84 লক্ষ যে যোনি, এই 84 লক্ষ যোনির কিন্তু ভয় অনেকে দেখায়। আমাদের শাস্ত্রে অনেক জায়গায় লেখা আছে, আপনি ভবিষ্য পুরাণে পেয়ে যাবেন ভালো মতন, ভবিষ্য পুরাণে, গরুর পুরাণে পাবেন। আবার অনেক কথাবাচকরা ভয় দেখায় যে এগুলো করো ওগুলো করো, পাপ করলে কিন্তু তোমাকে 84 লক্ষ ভ্রমণ করে আবার মানুষ রূপে জন্ম নেবে। কিন্তু সেই কথাবাচক কখনো ভাঙায় না যে 84 লক্ষ জনির মধ্যে কিন্তু 4 লক্ষ মানুষের জন্যও আছে, মানুষ দেবতা অসুর, তখন 80 লক্ষ জনি হয়। সেটা কখনো বলে? বলে না, বলে কি 84 লক্ষ জনি ঘুরে আবার আসতে হবে। আরে 84 লক্ষের মধ্যে 4 লক্ষ তো দেবতা অসুর মানুষও রয়েছে। আমি বলছি আপনাদের কাছে, সৃষ্টির শুরুতে যখন পুরুষরা এক জায়গায় হতো,
একটা সমষ্টি হতো, মানে এখন যেমন এক জায়গায় অনেক লোক থাকলে এবারে জনগোষ্ঠী বলে, তাই না? তেমন সে সময় পুরুষদের যখন এক জায়গায় হতো তাদেরকে বলা হতো জনগোষ্ঠী, জন বলা হতো, জন। তেমনি মহিলারা যখন আবার এক জায়গায়, অনেক মহিলা এক জায়গায় জমা হতো, তাদেরকে বলা হতো জনি। তা জনি কথা কোথা থেকে এসছে বুঝে নিয়েন। জনি কথা কিন্তু ওখান থেকে, মহিলাদের সমষ্টিকে বলা হয় জনি। মহিলারা এক জায়গায় যখন অনেক মহিলা একসঙ্গে থাকে তাকে বলা হয় জনি, আর একসঙ্গে অনেক পুরুষ যেখানে থাকে তাকে বলা হয় জন। আর জনি শব্দ ওখান থেকে উৎপত্তি হয়। একটা জিনিস বলছি, মেয়েরা জন্ম দেয়, ছেলেরা কিন্তু দেয় না। আর মেয়েরা জন্ম দেয় বলেই মেয়েদেরকে জননীও বলা হয়। জনি, জননী, জনি হলো আবার জননী পেলেন। জননী কেন বলা হয়? তারা জন্ম দেয় বলে। জননীর শব্দ এখান থেকে এসছে। তো 84 লক্ষ যে জনিয়ে আমাদের ভ্রমণ করে আবার মানব জন্ম হবে, সেটা একেবারে সম্পূর্ণ সঠিক নয়। বলছি, আমি ভাঙিয়ে দিচ্ছি আপনাদের কাছে। এই 84 লক্ষ জনি কি কি? চলুন শুরু করা যাক। এই 84 লক্ষ জনের মধ্যে 9 লক্ষ হচ্ছে জলচর প্রাণী, জলে যারা বাস করে, মাছ, ব্যাঙ, কুমির, এরকম 9 লক্ষ প্রজাতির প্রাণী আছে। বলে দিচ্ছে কিন্তু, এখনকার সায়েন্স তো অনেক বলছে এই ওই। এখনকার সায়েন্স বলছে আমাদের এই পৃথিবীতে 84 লক্ষর আশেপাশেই সব মিলিয়ে জীবজন্তু, গাছগাছালি, পশু পাখি, ভাইরাস টাইরাস সব মিলিয়ে প্রায় 84 লক্ষর আশেপাশেই জনি আছে। বুঝেছেন? গাছ যে জন্ম নেয় এটাকে জনি বলা হয়। জন্ম নেওয়া মানেই জনি। তা আমাদের সায়েন্সে কিন্তু বলছে 84 লক্ষর আশেপাশেই আছে। অ্যাপ্রক্স কোনোদিন বলতে পারে না, কেউ বলতে পারে না। তা আমাদের শাস্ত্র দেখেন অনেক আগেই বলে দিয়েছে যে 84 লক্ষ জনি ভ্রমণ করে আবার মানুষ জন্ম হবে। আদৌ তো তা না, আছে আমাদের পৃথিবীতে 84 লক্ষ জনি। তার মধ্যে জলচর হচ্ছে 9 লক্ষ। 20 লক্ষ গাছগাছালি, মানে যত গাছগাছালি আমরা দেখি, শেকড় বাকড় থেকে শুরু করে লতা পাতা দুব্বা থেকে শুরু করে তুলসী, বট গাছ, যত গাছ আছে সব মিলিয়ে এই খালি গাছগাছালি লতা পাতা মিলিয়ে আছে প্রায় 20 লক্ষ। 3 নম্বর হচ্ছে কীটপতঙ্গ। 11 লক্ষ কীটপতঙ্গ আছে। 11 লক্ষ কীটপতঙ্গ। কীটপতঙ্গর দলে কী কী আছে? মশা, মাছি, ফড়িং টড়িং, আরও অনেক কীটপতঙ্গ। কীটপতঙ্গ যাকে বলে, দেখবেন জলা জঙ্গলে অনেক কীটপতঙ্গ আপনি দেখতে পাবেন। এই রকম কীটপতঙ্গ আছে 11 লক্ষ। 10 লক্ষ আছে পাখি। আমরা যত পাখি দেখি, আমরা তো এত পাখি দেখি না, হয়তো 1 লক্ষ পাখিও আমরা দেখিনি, কিন্তু পাখির টোটাল প্রজাতি আছে 10 লক্ষ সারা পৃথিবীতে। 30 লক্ষ আছে পশু। মানে যত পশু দেখি আমরা, কখনো 1 লক্ষ পশুও মনে হয় দেখিনি, কিন্তু 30 লক্ষ পশু আছে আমাদের পৃথিবীতে। এইগুলো ভাবলে কখনো মনে হয় যে এত কি পশু আছে, কিন্তু আছে। আর 4 লক্ষ আছে দেবতা, অসুর আর মানুষজনই। 4 লক্ষ, মানে দেবতারা জন্ম নেয়, অসুররা জন্ম নেয়, মানুষরা 4 লক্ষ জনিতে জন্ম নেয়। 4 লক্ষ প্রকারের জনি আর কি আমরা পেয়ে গেলাম। এবার আমি আপনাদের কাছে বলছি যে অনেক সময় অনেক কথাবাচকরা বলে যে আপনি পাপ পাপ করলে 84 লক্ষ জনই ঘুরতে হবে। আমি আপনাদের কাছে ভাঙিয়ে দিই এবার আজকে। অ্যাকচুয়ালি না, তারা ভয় দেখায় যে আপনি ভালো পথে থাকুন, আপনারই ভালোর জন্য আপনাকে বলে। 84 লক্ষ জনই কখনো ঘুরপাক খেতে হয় না। এই জিনিসটা আমি আপনাদের কাছে সহজ করে দিচ্ছি। 84 লক্ষ জনই কখনো ঘুরতে হয় না। কি হয় আমি বলে দিচ্ছি। আপনি পাপ করলেন খুব, তো আপনার পাপ করলেন, সেই পাপ অনুযায়ী যমরাজ আপনাকে নিয়ে গেল, যমরাজের দূত নিয়ে গিয়ে যমরাজ আপনাকে নরকে পতিত করবে। এই নরক আছে 28 রকমের। এই নিয়ে আমি ভিডিও দেবো, নরকের ভিডিও তো অনেকগুলি হবে আমার কাছে। তো এখন শর্টে বলবো, যেহেতু জনি সম্বন্ধে কথা বলছি তাই নরক সম্বন্ধে বেশি কথা বলবো না। 28 রকম নরক আছে। তা
নরকে পতিত করলো আপনার পাপ অনুসারে, যেরকম পাপ সেরকম নরকে। এইবার নরকে আপনি শাস্তি ভোগ করলেন। এইবার আপনি ভাবুন, নরকে তো আপনার পাপ অনুসারে আপনার শাস্তি ভোগা হয়ে গেছে, তাহলে আপনি কেন 84 লক্ষ জনিতে ভ্রমণ করবেন? হয়ে তো গেল। তো কথাটা এখানে, যখন আপনার নরক ভোগ হয়ে গেল, এটা হচ্ছে প্রথমে পাপের শাস্তি দিয়ে দেয় যমরাজ। এরপরে দেখে যখন আপনার শাস্তি ভোগা শেষ, তখন আপনাকে আবার যমদূত ধরে নিয়ে যায় যমের রাজসভায়। যম তখন দেখে যে অ্যাকচুয়ালি এই ব্যক্তির পুণ্য কী আছে, তখন পুণ্যটা দেখে। যদি দেখে যে আপনার পুণ্য ভালোই আছে, সেই পুণ্য অনুসারে পুনরায় আপনাকে জন্ম দেবে। সেটা দেবকুলে হতে পারে, অসুরকুলে হতে পারে, মানবকুলে হতে পারে। যদি মোটামুটি একদম কম পুণ্য থাকে, অসুরকুলে দিয়ে দেবে। অসুরকুলে কি সারা জীবন অশান্তিতে থাকতে হয়। এই একটা ভালো জিনিস আপনাকে বলে দিচ্ছি। বিধর্মীর ওপর দিয়ে দেখায় যে আমি খুব ভালো আছি, কিন্তু অ্যাকচুয়ালি বিধর্মীদের সবসময় মাথায় টেনশন থাকে এবং সবসময় তারা একটা অশান্তির মধ্যে থাকে। আর আমরা যারা আমাদের ধর্মে যারা আছে, তারা কিন্তু শান্তিতে আছে। বিধর্মে কিন্তু আমাদের মতন এরকম শান্তিতে থাকে না। তারা এর জন্য অল্প যদি আপনার পুণ্য থাকে, তাহলে আপনাকে অসুরকুলে জন্ম দেবে। অসুর মানে কি, তাই বলে কি আপনার মানুষের বাইরে না, মানে মানুষের মতনই দেখতে, কিন্তু সে মনের দিক দিয়ে অসুর। আর যদি আটটু বেশি পুণ্য থাকে, তবে আপনাকে মানুষকুলে জন্ম দেবে, মানে হিন্দু ধর্মে জন্ম দেবে। আর পুণ্য যদি খুব ভালোই থাকে, তাহলে আপনাকে দেবকুলে জন্ম দেবে। তো ঘটনাটা হচ্ছে, দেবকুলে তো জন্ম এখন পাওয়ার কোনো নেই, মানে পাবেনই না। কলিযুগ, রোমে রোমে পাপ। মানুষ্যকুলেই যত নরক ভোগ করে মানুষ্যকুলেই জন্ম নেন, তার জন্য কিছু করে যান, দান ধ্যান যাই হোক, যা যা শাস্ত্রে আছে যেটুক পারেন করবেন। পাপ যদি, এই পুণ্য যদি একদম কম থাকে, তাহলে অসুরকুলে জন্ম আছে। যে অসুর রূপে জন্ম হতে গেলে আপনাকে রেগিস্থানে জন্ম নিতে হবে। এই রেগিস্থানের লোকেদের আরেকভাবে আমাদের ধর্মে পিচাস বলা হয়। এবং আমাদের শাস্ত্রে আমি আরও কয়েকটা জিনিস পেয়েছি, আমরা কয়েকটা জিনিস দেখেছি, যে এই যে রাক্ষস, অসুর, দৈত্য, পিচাস, পেতনি, ভূত, মানুষ, দেবতা, এদের প্রত্যেকের একটা আলাদা আলাদা ধর্ম আছে, মানে এদের একটা সিস্টেম আছে চলার। বলতে পারেন যেমন কুকুররা একটা সিস্টেমে চলে। কুকুর দেখবেন কুকুরের সঙ্গে মারামারি করে, কুকুর কিন্তু আবার অন্য কারোর সঙ্গে মারামারি করে না। একটা শালিক পাখি দেখবেন আরেকটা শালিক পাখির সঙ্গে মারামারি করে, তারা কিন্তু আবার একটা বিড়াল দেখবেন অন্য আরেকটা বিড়ালের সঙ্গে মারামারি করে। একটা ষাঁড় গরুকে দেখবেন অন্য একটা ষাঁড় গরুর সঙ্গে মারামারি করে, অন্য কারোর সঙ্গে মারামারি করে না। সেমনই হনুমানকেও দেখবেন এক হনুমান আরেক হনুমানের সঙ্গে মারামারি করছে, কিন্তু অন্য কারোর সঙ্গে মারামারি করে না। তো এদের একটা সিস্টেম আছে চলার। তা পৈশাচিক ধর্ম একটা সিস্টেম আছে। আমাদের এই হিন্দু ধর্মের ওপরে যেই হোক, সেটা এখন ভাঙাবো না। ভবিষ্যতে যদি কোনো দিন ভাঙাই, তো ভাঙিয়ে দিতে পারি। কে একজন আমাদের হিন্দু ধর্মের ওপর প্রচণ্ড রেগে গিয়ে তিনি আমাদের হিন্দু ধর্মের প্রতি তার ক্রোধ উগড়ে দিয়ে তিনি মরে গিয়েও ব্রহ্মরাক্ষস হয়ে তিনি হিন্দুদের সনাতন ধর্মের ওপর প্রতিশোধ নেওয়ার জন্য তিনি বলে গেছিলেন যে আমি এমন এক ধর্ম সৃষ্টি করব যে পুরো সনাতন ধর্মকে শেষ করে দেবে। অবশ্য দেখুন তারটা সাকসেসও হচ্ছে। সনাতন ধর্ম অনেকটাই ধ্বংসের মুখে চলে গেছে। আর সেই ধর্মে লিঙ্গ ছেদন করা হবে। আমি আর বেশি ভাঙাবো না। তা আজ সনাতন ধর্ম প্রায় ধ্বংসের মুখে। আরেকটা জিনিস আপনাদের বলে রাখি, এতে আনন্দ করার কিছু নেই। হিন্দু কিন্তু সম্পূর্ণ পৃথিবী থেকে ধ্বংস হবে না। হিন্দু আর গরু যদি সম্পূর্ণ পৃথিবী থেকে ধ্বংস হয়ে যায়, তাহলে কিন্তু পৃথিবীর পুরো ভারসাম্য নষ্ট হয়ে যাবে এবং পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এই জিনিসটা আপনাদের জানিয়ে রেখে, আমি শাস্ত্রে পেয়েছি এবং অনেক জায়গায় আমি ভালো মতন এগুলোকে দেখেছি। হিন্দু আর যদি গরু
গাভী যদি পৃথিবী থেকে লুপ্ত হয়ে যায়, এই পৃথিবী বেশি দিন টিকবে না, ধ্বংস হয়ে যায় পুরো পৃথিবী। তাই হিন্দু আর গরু লুপ্ত হবে না, কোনো দিনই না, থেকে যাবে। হয়তো হিন্দুর সংখ্যা কমে যাবে, গরুর সংখ্যা কমে যাবে, কিন্তু থেকে যাবে। আর কলিকালে আমার মনে হয় হিন্দু বেশি একটা থাকবে না, বিধর্মীরা থাকবে, মারবে হয়তো, হিন্দু তখন কমই থাকবে, মারবে সব বিধর্মীদের আমার হিসাবে। তো এই 84 লক্ষ জনিতে কখন পাঠায় যমরাজ? আপনার পাপভোগ হয়ে গেল, অল্প পুণ্য, মধ্যম পুণ্য বা উত্তম পুণ্য, কোনো পুণ্যই নেই, পুণ্য করেননি কিন্তু পাপ ভোগ, পাপের শাস্তি আপনাকে দিয়ে দিচ্ছে যমরাজ। তখন যমরাজ আপনি যে পাপ করেছেন সেই পাপটাকে দেখবে যে কী টাইপের পাপ, সেই পাপ অনুসারে আপনাকে যমরাজ পশুর জনিতে, গাছের জনিতে, জলচর জনিতে, পাখি জনিতে, কীটপতঙ্গ জনিতে, কৃমি জনিতে জন্ম দেবে। জন্ম একবারই দেবে। জন্ম যখন ভোগ হয়ে যাবে আপনার, তারপরে যখন আপনি আবার যমরাজের কাছে যাবেন, তারপরে যমরাজ আপনাকে আবার ওইখান থেকে কিভাবে কি ভোগ করে আসলেন সেটাকে ক্যালকুলেট করে আপনাকে আবার মানুষ, অসুর কিংবা দেবকুলে পাঠাবে। এটা ছিল মেন। তখন যমরাজ কিন্তু তার আগের জন্ম, হাজারো জন্ম, তখন যমরাজ চেক করে। যখন আপনাকে শাস্তিভোগ দেওয়া হয়ে গেল, তখন আপনি শাস্তিভোগ কীটপতঙ্গ হয়ে শাস্তিভোগ করে চলে গেলেন যমরাজের কাছে, তখন যমরাজ আপনার পেছনের যত জন্ম নিয়েছেন সব জন্ম চেকিং করে, কোনো জন্মতে কিছু আছে কি না। প্রথমে চেকিং করবে না, প্রথমে দেখলেন ওই জন্মে আপনার কোনো পুণ্য নেই, তো আপনাকে একটা ভোগ শাস্তি দিয়ে দিল, নরক যন্ত্রণা হয়ে গেছে। এরপরে কীটপতঙ্গ বা যা গাছগাছালি সে শাস্তিও হয়ে যাওয়ার পরে আপনার পেছনে যত জন্ম নিয়েছেন সব জন্ম চেকিং করে তারপরে আপনাকে মনুষ্যকুলে বা অসুরকুলে বা দেবকুলে জন্ম দেওয়া হয়। এর জন্য অনেক সময় আগের জন্মের পাপ পুণ্য এই জন্মে পায় অনেকে মানুষ হিসাবে। আগের জন্মের পাপ পুণ্য হিসাবে এই জন্মে সেটাকে খণ্ডন করা হয়। এই যে আমি মানুষ রূপে এসেছি, আপনি মানুষ রূপে এসেছেন, তার মানে আমরা কিছুটা পুণ্য করেছি। এইবারে এই পুণ্যটা এই জন্মে যদি আরও বেশি পাপ করি, পরের জন্মে কিন্তু আর হয়তো এই মানুষ হিন্দু কুলে জন্ম হবে না, হয়তো তখন অসুর কুলে জন্ম দিয়ে দেবে যমরাজ। তা একটু ভেবে নেবেন। আর কথাবাচকরা যে বলে 84 লক্ষ জনি ভ্রমণ করতে হয়, আপনি কখনো ভাবেন 84 লক্ষ জনি ভ্রমণ করে আপনি আবার জন্ম নেবেন? 84 লক্ষ জনি ভ্রমণ করতে তো কয়েকশো কল্প চলে যাবে। আর এক কল্পতে একবার জন্ম সৃষ্টি হয়, এক কল্পতে একবার ধ্বংস হয়। তাহলে আপনি জন্মটা নেবেন কখন? এটা ভুল ধারণা। 84 লক্ষ জনের মধ্যে অনেক অনেক ভাইরাস আছে, লক্ষ লক্ষ বছর বেঁচে থাকে, তো আপনার জন্মই হবে না আর কোনো দিন। তো সেটা ঠিক নয়, একবার জন্ম দেয়। 84 লক্ষ জনের মধ্যে একবার জন্ম দেবে। তা আজকে এই পর্যন্তই। 84 লক্ষ জনির, এটা আমার আর কি কথা, পার্সোনালি, শাস্ত্রের কথা না। শাস্ত্রে তো অনেক শাস্ত্রেতে লেখা আছে 84 লক্ষ জনি ভ্রমণ করতে হয়, কিন্তু তারা জানেই না 84 লক্ষ জনি ভ্রমণ করতে কতটা সময় লাগে। অনেক অনেক ভাইরাস আছে না, লক্ষ লক্ষ বছর বেঁচে থাকে, অনেক অনেক ভাইরাস আছে মরেই না। তো সেই সব জনিতে যারা আছে তারা তো কোনো দিন জন্মই নেবে না। হরে কৃষ্ণ। তো আজকে 84 লক্ষ জনি সম্বন্ধে আপনাদের জানিয়ে দিলাম। তা আজকে এই পর্যন্তই। নমস্কার, সবাই ভালো থাকবেন। আমার ভিডিওগুলি দেখবেন। আমি কখনো কোনো ভিডিওতে বলি না লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, বলি না। আশা করি পরবর্তীকালে বলবো কি না তার কোনো ঠিক নেই। হিন্দু ধর্মকে যদি ভালোবাসেন তাহলে ব্যাপারটা আপনার ওপরেই ছেড়ে দিলাম, যে আপনি লাইক করবেন কি শেয়ার করবেন কি সাবস্ক্রাইব করবেন। তবে আমি 100% এখান থেকে গ্যারান্টি দিচ্ছি, আমার প্রতিটা ভিডিওর একটা আলাদা তত্ত্ব, প্রতিটা ভিডিও একটা আলাদা তত্ত্ব আছে। আর এগুলো এমনি পাওয়া যায় না, এগুলো যথেষ্ট ঘেটে খেটে তৈরি করা, মুখের কথায় তৈরি করা যায় না। এরকম ভিডিও আমি দিয়ে যাব। তা আজ পর্যন্ত নমস্কার। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ।